এজন্য উনি বেছে নিয়েছেন মসজিদের খেদমত, যার ফলে অল্প পয়সায় উনি চাকরি করেন, বাকিটুকুন খেদমত হিসাবে, সমাজ সেবা হিসাবে উনি সেখানে আত্মনিয়োগ করেন। কি সমাজের কি খেদমত করেন? একটা সমাজের একজন বাচ্চা জন্ম নেওয়ার পর থেকে ইমাম সাহেবের শরণাপন্ন হয়, তার কানে আজান পৌঁছাইতে হবে। সে একটু বড় হলে তার আকিকার মাসলা মাসাইল, আর একটু বড় হলে তাকে দ্বীন শিক্ষা দেওয়া, আর একটু ইত্যাদি ইত্যাদি, তার সার্বক্ষণিক দ্বীনি ইলম শিক্ষা দেওয়া। আপনারা শুনে আশ্চর্য হবেন, বিভিন্ন ভাবে বাচ্চাদের লেখাপড়ার জন্য কত কলা কৌশল, কত প্রতিষ্ঠান থাকে, কিন্তু মসজিদের ইমাম সাহেব সকালের যে মক্তবটা চালু করেছেন, সেই শত বছরের ঐতিহ্য সকালের মক্তব, সেই সকালের মক্তবের মাধ্যমে এই সমাজের বহু মানুষ এই অক্ষর জ্ঞান অর্জন করেছে। আমি তো মনে করি এই সমাজকে নিরক্ষর করার পিছনে সবচেয়ে বড় ভূমিকা মসজিদের ইমাম সাহেবের। ইমাম সাহেব এই সমাজের জন্য কি না করেছেন, উনি নিরক্ষর মুক্ত করার জন্য এই ইমাম সাহেবের সবচেয়ে বড় ভূমিকা। এই ইমাম সাহেব এই ক্ষুদ্র চাকরি করার পর ওনার মসজিদের মিম্বার থেকে শুধু নামাজ রোজার কথা বলেন না, উনি কিন্তু সন্ত্রাস, দুর্নীতি, চুরি, ডাকাতি, ধর্ষণ, ব্যভিচারের বিরুদ্ধে কথা বলে সমাজকে সুন্দর এবং আদর্শ সমাজ হিসেবে গড়ে তোলার জন্য সবচেয়ে বড় ভূমিকা পালন করেন মসজিদের মিম্বার থেকে ইমাম সাহেব। ভাইরা, নৈতিকতা একটা মৌলিক জিনিস। যে দেশে নীতি নৈতিকতা নাই, সে দেশটা কখনো সমৃদ্ধির পথে এগিয়ে যেতে পারে না এবং কল্যাণময় রাষ্ট্র গঠন হতে পারে না। আর এই বাংলাদেশের এই জমিনে যেটুকু নৈতিকতা অবশিষ্ট আছে, কেউ স্বীকার করুক আর না করুক, এটা একমাত্র ইমামদের অবদান। ইমাম সাহেবদের যে নিরলস যে মেহনত এবং প্রচেষ্টা, এই প্রচেষ্টার মাধ্যমেই এদেশের মানুষ কিছুটা নীতি নৈতিকতার শিক্ষা পায় এবং পাচ্ছে। আমি আশা করব যে ইমাম পরিষদ এই বিষয়গুলিকে আরও খোলামেলা, আরও সুন্দর করে সাধারণ মানুষের সামনে নিয়ে আসা, যাতে এই দেশের এক রাষ্ট্র প্রতিষ্ঠার ক্ষেত্রে, কল্যাণময় রাষ্ট্র প্রতিষ্ঠার ক্ষেত্রে উলামায়ে কেরামদের ভূমিকা আরও বেশি জোরদার হয়। আমি সকলকে সাধুবাদ জানাই, সকলকে মুবারকবাদ জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সহযোগিতা করুন। রাজনীতিবিদরা যদি মসজিদমুখী হয়ে যায়, বাংলাদেশে জুলুম থাকবে না, নির্যাতন থাকবে না, দুর্নীতি থাকবে না। আমরা একটা মসজিদমুখী সমাজ কায়েম করতে চাই। সেই সমাজের রাষ্ট্রীয় ব্যবস্থার নাম হলো খেলাফত। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। কল্যাণময় রাষ্ট্র প্রতিষ্ঠায় ইমামদের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় এ পর্যন্ত দেশের বরেণ্য উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন। যে সমস্ত মেহমানরা কষ্ট করে এসেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই, সাংবাদিক ভাইদের ধন্যবাদ জানাই। শুধু এতটুকুন বলতে চাই, একটা হলো মসজিদের ইমামতি আর একটা হলো রাষ্ট্রের ইমামতি। আজকে যারা মসজিদের ইমামতি করছে তাদের কথা শোনার জন্য দৈনিক মুসল্লিরা মসজিদে যাচ্ছে, এমনকি শুক্রবার দিন 1 ঘন্টা সময় তার সামনে থেকে উযু গোসল করে পবিত্র হয়ে বসতেছে। এভাবে সারা বছরে প্রায় 50-52 ঘন্টা, 60 ঘন্টা তাদের সামনে বসে কথা শুনতেছে। তো যার কারণে একজন ইমামের বক্তৃতা শ্রবণ করার পরে একজন মুসল্লির ভেতরে যেমন সুদের প্রতি, ঘুষের প্রতি, দুর্নীতির প্রতি, অন্যায়, জুলুম, নির্যাতনের প্রতি যে ঘৃণা সৃষ্টি হচ্ছে, এটা অবদান একমাত্র ইমামদের। একজন ইমাম সে যদি চায় তো একটা কল্যাণময় রাষ্ট্র গঠন করতে পারে, কিন্তু বাধা কোথায়? বাধা কিছু পাবলিক এবং রাষ্ট্র। ইমামকে নির্দিষ্ট আঙ্গিকে কথা বলার জন্য তাদেরকে প্রেসক্রিপশন করা হয়। অতীতে যারা ইমামদেরকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে, অবমূল্যায়ন করার চেষ্টা করেছে, মাইনাস করার চেষ্টা করেছে, আল্লাহ তাদেরকে মাইনাস করে দিয়েছে। সুতরাং ভবিষ্যতেও যারা রাষ্ট্র ক্ষমতা আসতে চায়, আমাদের পরিষ্কার বক্তব্য, ইমামদেরকে মূল্যায়ন করুন, তাদের বক্তব্যকে মূল্যায়ন করুন, তাদেরকে স্বাধীনভাবে কথা বলার পরিবেশ করে দিন। আজকে তা না করে বিভিন্নভাবে তাদেরকে হেনস্থা করা হয়। আজকের এই আলোচনা সভা থেকে পরিষ্কার বলতে চাই,
কল্যাণময় রাষ্ট্র গঠনের জন্য ইমামদেরকে সুযোগ সুবিধা দিতে হবে। আজকে ইমাম সাহেবরা সুযোগ সুবিধা থেকে তারা অনেকটা দূরে আছে, সুবিধা বঞ্চিত। আমার আগের অনেক বক্তারা বলেছে, সত্যিকার অর্থে একজন ইমাম যদি সুন্দরভাবে সে তার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন চালাতে পারে, তখন সে সমাজ রাষ্ট্র নিয়ে সুন্দরভাবে চেষ্টা করতে পারে। এর জন্য আমি কথা লম্বা করব না। আজকের এই অনুষ্ঠান থেকে আরেকটা কথা বলতে চাই, সেটা হলো মসজিদ ভিত্তিক যে মক্তব চালু আছে এটাকে আরো জোরদার করতে হবে, এটাকে আরো গুরুত্বের জায়গায় নিতে হবে। সাইনবোর্ড সর্বস্ব করলে হবে না, সেখানে সত্যিকার অর্থে যারা ইমাম, যারা আলেম, যারা সত্যিকার অর্থে আলেম, তাদেরকে দিয়ে, ইমামদেরকে দিয়ে এই মসজিদ ভিত্তিক মক্তবগুলি পরিচালনা করা এবং সেটাকে আরো সুরক্ষা দেওয়া, আরো সুন্দর করা। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। আর একজন ইমাম সে কখনই তার মুসল্লির সন্তানদের, এই 90% মুসলিম অধ্যুষিত এই এলাকায় সেই বাচ্চাদের তারা গান শিখাতে পারে না। আমরা আমাদের বাচ্চাদের গান গাওয়াইতে পারবো না। মুসলিম অধ্যুষিত এই এলাকায় প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা মসজিদের সাথে যেইভাবে ইমামরা আছে, ঠিক ওইভাবে প্রত্যেকটা স্কুলে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে, কোরআনের শিক্ষক নিয়োগ দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করেন। কষ্ট করে আসার কারণে আমি আবারও সকলকে ধন্যবাদ জানিয়ে জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশকে যেন আল্লাহ কবুল করেন, এই দোয়া চেয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য